অ্যাপল কিন্তু রিলিজ করে ফেললো তাদের নতুন iOS ভার্সন iOS 26.3 যেটা রোল আউট করা শুরু হয়েছে এখন ওয়ার্ল্ড ওয়াইড সব আইফোন যেগুলো iOS 26 সাপোর্ট করে সব ফোনেই কিন্তু আপনি iOS 26.3 ইনস্টল করে নিতে পারবেন। আমি আমাদের হাতে থাকা এই আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটিতে iOS 26.3 এর এই ভার্সনটি ইনস্টল করেছি। আমরা আপডেটটা করেছি হচ্ছে iOS 26.2.1 থেকে এবং আমাদের আপডেট সাইজ ছিল 3.62 গিগাবাইট। ফোন ভেদে এই আপডেটটির সাইজ কিন্তু ডিফারেন্ট হতে পারে। এনিওয়েজ, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এই নতুন ভার্সনটি কেমন চলছে আমাদের হাতে থাকা এই আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটাতে এবং ফোন গরম হচ্ছে কিনা, পারফরমেন্স কেমন পাচ্ছি, কোনো ল্যাগস বা নতুন কোনো বাগস আমি ফেস করেছে কিনা, এর পাশাপাশি আপনাদের ডিভাইসে এই ভার্সনটি ইনস্টল করা ঠিক হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি দেখাই হোয়াটস নিউ ইন দিস iOS 26.3 ভার্সন। সো একদম প্রথমে যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা অবশ্যই হচ্ছে জেনারেল সেকশনে গিয়ে আমরা যখন ট্রান্সফার অ্যান্ড রিসোর্ট ফোনে যাই সেই জায়গাতে একটা নতুন অপশন ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড, অর্থাৎ এখন আমরা কিন্তু অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করতে পারবো আইফোন থেকে ডিরেক্টলি। এর আগে পর্যন্ত আমরা কিন্তু এটা পারতাম না। আমরা ফোন রিসেট করার পরে একটা আইফোনকে বা iOS ডিভাইসকে পাশাপাশি রেখে সেটাই ডেটা ট্রান্সফার করতে পারতাম। বাট এখন আমরা এই যে যেরকম অ্যান্ড্রয়েড ফোন আছে, যেমন আমার হাতে ভিভো X200 আলট্রা, আপনাদের কাছে স্যামসাং, রিয়েলমি বা শাওমি এরকম ফোন থাকতে পারে। সেই অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে আমরা কিন্তু ইজিলি ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড সিলেক্ট করে ডেটা ট্রান্সফার করতে পারবো। এর জন্য জাস্ট কন্টিনিউ করবেন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসকে পাশে এনে জাস্ট প্লেস ইউর ডিভাইস নেক্সট টু ইচ আদার অ্যান্ড দেন ট্যাপ অন কন্টিনিউ। সো কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে একটা পাসকোড চাওয়া হবে এবং পাসকোডটা দেওয়ার পরে কিউআর কোড অপশন দেওয়া হবে, যেটা আপনি হয়তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে পাবেন। বাট এর জন্য অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি আপডেট আসতে হবে, যে আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো কিন্তু আইফোনের থেকে ডেটা ট্রান্সফার একসেপ্ট করবে। তো এর জন্য আমাদেরকে কিছুদিন অবশ্যই অপেক্ষা করতে হবে, বাট অ্যাপল হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড দিস ফিচার ইন দেয়ার iOS 26.3। আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার এসেছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু শেয়ার করব, শেয়ার করার সময় আমরা এখন ভিউ মোর নামে একটা অপশন দেখতে পাবো। ঠিক যেমন আমরা যদি এখানে শেয়ারে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিউ মোর নামে একটা নতুন অপশন আছে, যেটা iOS 26.2.1 যে ভার্সনটা আছে, যেমন আমাদের হাতে থাকা 17 প্রো ম্যাক্স ফোনটা আমরা এখন আপডেট করিনি। সো এখানে যদি আমি যাই, এখান থেকে আমি যদি শেয়ার অপশনে ট্যাপ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা মোর দেখতে পাচ্ছি। সো মোরে যাওয়ার পরে কিন্তু আমরা অন্য সবগুলো যে অপশনগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। বাট ইন দি iOS 26.3 এখানে ভিউ মোর অপশনে যখন আমরা ট্যাপ করব তখনই কিন্তু আমরা এগুলো দেখতে পাবো। বাট এখন কিন্তু আবার এখানে ভিউ লেস অপশনও আছে। সো আমরা চাইলে ভিউ মোর এবং ভিউ লেস এইভাবে ট্যাপ করে এটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট আমাদের iOS 26.2 যেটা আছে সেখানে আমাদেরকে জাস্ট সোয়াইপ ডাউন করতে হয়। ওয়ালপেপার সেকশনে নতুন একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার এবং অ্যাস্ট্রোনমি এই দুইটা ওয়ালপেপার সেকশনকে আলাদা করা হয়েছে, যেটা iOS এর 26.2.1 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার এবং অ্যাস্ট্রোনমি কিন্তু একই ওয়ালপেপার সেকশনের মাঝখানে আছে। তবে এই ক্ষেত্রে আমরা নতুন আপডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই দুইটা ক্যাটাগরিকে কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। তো আমাদের জন্য উপকারী বা আমাদের জন্য ইউজফুল প্রয়োজনীয় ফিচারের মধ্যে এই ৩টি নতুন মেজর চেঞ্জেস এসেছে এই আপডেটে। এর বাইরে আরও কিছু আপডেট এসেছে, যেমন সেলুলার লিমিট প্রেসাইজ লোকেশন আপডেট করা হয়েছে, যেটা আমাদের কান্ট্রির জন্য এলিজিবল না এখনো। এর পাশাপাশি মিউজিক অ্যাপ্লিকেশনে টুকটাক কিছু আপডেট এসেছে। বাট মোর ওভার এই আপডেটটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সবার জন্য, যে যাদের বাগস ছিল আগের ভার্সনে সেই বাগসগুলো খুব ফিক্স করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল এই ফোনটা কিন্তু এখন বেশ ভালো এবং স্মুথলি রান করছে। যেমন আমি যদি একটু অ্যাপ ড্রয়ারে যাই এবং অ্যাপ ড্রয়ার থেকে যে কোনো অ্যাপ যদি আমি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালোভাবে কিন্তু কোনো প্রকার কোনো ল্যাগ ছাড়া খুব ইজিলি কিন্তু এটা ওপেন হচ্ছে। এর পাশাপাশি অনেকেই রিপোর্ট করছিল যে কিবোর্ডে টাইপিং ইস্যু হচ্ছিল। সো টাইপিং ইস্যু কিন্তু আমরা এখানে আর দেখতে পাচ্ছি না। সো টাইপিং ইস্যুটাও সলভ করা হয়েছে। এর পাশাপাশি যদি বলেন যে ফোন কেমন গরম হচ্ছে, আমি বলব যে ফোন কিন্তু খুব একটা গরম হচ্ছে না। এবং যদি বলেন যে ব্যাটারি ব্যাকআপের কথা, তাহলে আমি বলব যে ব্যাটারি ব্যাকআপও কিন্তু এই ফোনটাতে বেশ ভালো পাওয়া যাচ্ছে। কারণ আমি আপডেটের পর থেকে এই পর্যন্ত ফোনটাকে অনেকক্ষণ ব্যবহার করেছি এই iOS এর ভিডিওটি করার জন্য।
বা এই টেস্টিংগুলো করার জন্য, এবং আমি দেখেছি যে এখানে কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে, যেখানে আপনারা এই যে এই জায়গাতে আমার ইউজেসটা একটু দেখে নিতে পারছেন। সো এর পাশাপাশি আমি আপনাদেরকে একটু Geekbench-এর যে স্কোরটা আছে সেই স্কোরটা দেখাই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। যেমন এখানে আমরা সিঙ্গেল কোর স্কোর দেখতে পাচ্ছি 2950 এবং মাল্টি কোর স্কোর দেখতে পাচ্ছি 7479। সো উইচ ইজ আ নর্মাল রেজাল্ট ফর দি iPhone 15 Pro Max। সো পারফরমেন্সের দিক থেকেও কিন্তু দিস iOS ভার্সন ইজ রানিং রিয়েলি স্মুথ। এখন কথা হচ্ছে যে আপনার আপডেট দেওয়া উচিত কিনা। আমি মনে করি অবশ্যই লেটেস্ট iOS ভার্সনে অলওয়েজ আপডেট দেওয়াই উচিত। আপডেটেড থাকাই সবচেয়ে ভালো, এবং এখন iOS 26 এর যেই ভার্সনগুলো আসবে সামনে সবগুলোই আরও বেশি স্টেবল হবে এবং পারফরমেন্স আরও ইমপ্রুভ করবে সেগুলোতে। সবচেয়ে বড় আপডেট আসতেছে iOS 26.4 এ, কারণ হিস্টোরিক্যালি .4 এর আপডেটগুলো সবসময় অনেক স্পেশাল হয় এবং সেগুলোতে অনেক চেঞ্জেস থাকে। তো সেটা হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পেয়ে যাব খুব শীঘ্রই। iOS 26.4 এ সবচেয়ে বড় যে আপডেটটা আসবে সেটা হচ্ছে যে আমরা Siri 2 দেখতে পাবো সেখানে, অর্থাৎ Google Gemini এর সাথে Apple-এর ইন্টেলিজেন্সের যে কোলাবোরেশনটা হয়েছে, সেই কোলাবোরেশনের যে রেজাল্টটা সেটা আমরা আল্টিমেটলি দেখতে পাবো হচ্ছে আমাদের এই iOS 26.4 এর যে আপডেটটি আসবে সেই আপডেটটিতে। তাই অবশ্যই আমরা খুবই এক্সাইটেড iOS 26.4 এর আপডেটটার জন্য। বাট এর আগে এই iOS 26.3 আপডেটটি আপনি আপনার ফোনে অবশ্যই ইনস্টল করবেন। তবে আমরা অনেকে যারা iPhone 13 বা 14 সিরিজ বা ডিসপ্লে ইস্যু আছে এরকম ফোন ব্যবহার করছি, তাদের জন্য এই আপডেটটি কেমন হবে সেটা আমি বলতে পারছি না এখনো, কারণ আমি আমার হাতে কোনো 13 বা 14 সিরিজের ফোন এখন নেই, যে কারণে আমি ওই ফোনগুলোতে আপডেট দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আই এম প্রিটি মাচ হোপফুল যে আশা করি ওই ফোনগুলোতে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আপডেটের ক্ষেত্রে। তবে অবশ্যই আপনারা নিজ রিস্কে আপডেটগুলো দিয়ে নেবেন। সো ভিডিওটি কেমন লাগলো এবং iOS এর এই নতুন চেঞ্জেসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। কারা কারা এখন পর্যন্ত আপডেট দিয়েছেন এবং কেমন পারফরমেন্স পাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।